নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরান মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা ও দর্শক সবাইকে স্বাগতম জানাই। আজকে এই ভিডিওটা বিশেষভাবে করছি। কুরাইব রহমতুল্লাহ আলাইহির যে হাদিসটা, এটা নিয়ে বিভিন্ন জনের কাছে বিভ্রান্তি এর কারণ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আমি এটা সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা দেব কোরআন হাদিসের আলোকে, শরীয়ত মোতাবেক, এবং আশা করি সবাই শুনবেন এবং শুনলে বুঝতে পারবেন যে এটা দেশে দেশে রোজা ঈদ পালনের দলিল হতে পারে না। তো প্রথমে আমি কুরাইবের রহমতুল্লাহ আলাইহি হাদিসটা আমি পুরা বলবো না, আরবি হাদিস তো মোটামুটি বাংলাটা বলে দেব না। শামেলা হাদিস সহি মুসলিম 2418, সুনান আর নাসাই 2111 এবং সুনান আবু দাউদ 2326 নম্বর হাদিস। এই হাদিসের শেষে আমি বাংলাদেশের সূত্র বললাম না, হাদিসের বিস্তারিত একটু না বললে হয় না। হারিসের কন্যা উম্মুল ফাদল তাকে সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠালেন। কাকে? কুরাইব রহমতুল্লাহ আলাইহিকে। কুরাইব রহমতুল্লাহ আলাইহি বলেন, অতঃপর আমি সিরিয়া পৌঁছে উম্মুল ফাদলের তার নির্দেশিত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করি। আমি সিরিয়া থাকতেই রামাদান এসে গেছে। আমি জুমার রাতে রামাদানের হেলাল দেখতে পেলাম। অতঃপর মাসের শেষ দিকে আমি মদিনা ফিরে এলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সিয়াম সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কখন হেলাল দেখেছো? আমি বললাম, আমি তো জুমার রাতেই হেলাল দেখেছি। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি নিজে কি তা দেখেছো? আমি বললাম, হ্যাঁ, অন্যান্য লোকেরাও দেখেছে এবং তারা সওম পালন করেছে। এমনকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুও সওম পালন করেছেন। তিনি বলেন মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তো শনিবার রাতে হেলাল দেখেছি। মানে সিরিয়ায় দেখেছে শুক্রবার রাতে আর মদিনায় দেখেছে শনিবার রাতে। আমরা পূর্ণ 30 রোজা রাখবো, অথবা এর আগে যদি হেলাল দেখতে পাই তাহলে তখন ইফতার করব। মানে হলো 29 দিনে যদি হেলাল দেখি তাহলে 29 দিন পরে আমরা রোজা ভেঙে ঈদ করব। তো এটা ইবনে আব্বাস আলোচনার শেষে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কথাটা উনি বলে ফেলছেন, এটাই সিদ্ধান্ত। তারপরেও কুরাইব রহমতুল্লাহ আলাইহি কি বললেন? ইনি বললেন, আমি বললাম, আপনি কি মুয়াবিয়ার হেলাল দেখা ও সওম পালন করতে যথেষ্ট মনে করেন না? দেখেন, ইবনে আব্বাসের মধ্যে একজন এত বড় সাহাবী, যেখানে উনি বলে ফেলছেন আমরা হয় হেলাল দেখব, না হয় 30 দিন পুরা করে ঈদ করব। এর আগে কথা তো শুনছেন, এখন এরপরে উনি তো এই কথা বলে একটু বাড়াবাড়ি করলেন না? আচ্ছা যাক, সেটাও আমি বললাম, আপনি কি মুয়াবিয়া যথেষ্ট মনে করেন না? কেন যথেষ্ট মনে করবে? আমার হিসাবে তো এটা এই কথা ওনার বলা মানে উচিত হয়নি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, না, মানে হলো ও তোমাদের মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ঈদের হেলাল দেখা আমার জন্য যথেষ্ট না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এভাবেই আদেশ দিয়েছেন। কোনভাবে আদেশ দিয়েছেন সেটা কিন্তু কোনো বলা নেই। কিন্তু একটু আগে যে কথাটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা হেলাল দেখব, 29 তারিখে না দেখলে 30 তারিখ পুরা করব, এই কথাটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। এতেই বোঝা যায়। এরপরেও আরও কথা, অনেকে এটাকে
অনেক প্যাচ আছে এটার কথার মধ্যে। এইভাবে আদেশ আদেশ দিয়েছেন। এখানে বলা হয়েছে ওয়াকাল আল্লাহ হাকাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমারানা আমরন হলো আদেশ, না মানে আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে আদেশ করেছেন। তার মানে আদেশ করেছেন কথাটা সরাসরি কি বোঝায়? হাদিস তো 3 রকমের হাদিস আছে। একটা কাওলি, ফেলি, আরেকটা হলো মনসম্মতি। কাওলি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা বলেছেন। তো এই যে ইনি এইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, তাতে মনে হয় কাওলি হাদিসকেই উনি রেফার করতেছেন। আদেশ বলতে গেলে তো কাওলি হাদিসও বোঝায়, কিন্তু ফেলি হাদিস কি আদেশের বাহিরে? কখনো না। তার মানে কাওলি আল ফেরি হাদিস দুইটাইকেই এখানে বোঝানো হয়েছে। এখন আমি এরপরে এটা নিজে এটা সামান্য ব্যাখ্যা দিলাম, এরপরে আমি আরো বিস্তারিত যাচ্ছি। এখানে 1 নম্বর কথা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু শেষ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাওলি ও ফেলি হাদিস দুইটা কি বোঝায়। এটা সহিহ বুখারী 1909, মুসলিম 2419। অর্থাৎ একটা হলো সুমুল রুইয়াতি অপ্তরুল রুইয়াতি, আর একটা হলো যে যে যখন হেলাল দেখতো তখন মাস শুরু করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। মুসলিম শরীফে 2419 হাদিস দেখুন, সেখানে আছে। আচ্ছা, এবার মন্তব্য 2, এই কুরাইবের শামেলা হাদিস সহিহ মুসলিম 2418 এবং হাদিস সহিহ মুসলিম 2419 দুইটার বর্ণনাকারী হচ্ছেন প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে। দুইটা হাদিসের বক্তব্য একই রকমের। হাদিসের বক্তব্য অনুযায়ী যোগাযোগের অভাবে যেখানে যখন হেলাল বা নতুন চাঁদ দেখা যেত সেখানেই তখন মাস শুরু করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে মাস শুরু করেছেন। এটা ওই যে হাদিস বললাম মুসলিম শরীফ 2419, সেখানে আছে, মনে থাকে না সব কথা। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে আব্বাস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন রাতে হেলাল দেখতেন তখনই মাস ধরতেন। তার মানে তখনকার দিনের নিয়ম ছিল, যেই এলাকায় যেইখানে যখন হেলাল দেখতো, এটা 1 দিনের হোক 2 দিনের হোক এমনকি 3 দিনের হেলাল দেখলেও বলা ছিল এটাই তোমার জন্য হেলাল, অতএব তুমি মাস শুরু করো, ওইভাবে মাস শেষ করো। এটা হলো এটা একদিক দিয়ে বলা যায় ওবর ওজোরের মাসলা বা পানির অভাবে তাইমুম। যাই হোক, এটা তখন যোগাযোগ ছিল না, এটা ছাড়া উপায়ও ছিল না। আচ্ছা, দুইটা হাদিসের বক্তব্য একরকম। যখন সেখানে তখন মাস শুরু করা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে শুরু করেছেন। তার নাম আসবাকুর রুইয়া, অর্থাৎ সর্বপ্রথম দেখাকে আমলে নিয়ে মাস শুরু করাই ছিল তখনকার নিয়ম। কুরাইবের হাদিসেও সিরিয়ার দেখা অনুযায়ী মাস শুরু ও শেষ করা হয়েছে এবং মদিনার দেখা অনুযায়ী মাস শুরু ও শেষ করা হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অধীনে একই সাম্রাজ্যে 2টা শহরে 2 দিনে রোজা ঈদ হয়েছে। এটাকে যারা 2 দেশে বলে ফতোয়া দেন তারা ভুল করতেছেন না? 2টা শহরকে 2 দিন বলেন কিভাবে? আচ্ছা, যোগাযোগের অভাবে তখনকার জন্য এটাই ছিল সঠিক নিয়ম। তবে বর্তমানে সিরিয়া ও মদিনা একই দিনে মাস শুরু করে কুরাইবের হাদিস দিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মন্তব্য 3, অথচ কতিপয় মুহাদ্দিস যেমন ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই তাদের হাদিস গ্রন্থে এই কুরাইবের হাদিস বর্ণনার আগে কিতাবে বাবে লিখে রেখেছেন যে এটা দেশে দেশে রোজা ঈদ পালনের হাদিস। এই সাইনবোর্ড দেখলে এই হাদিসের ভিতরে তো যাওয়া লাগে না, এর থেকেই তো বোঝা যায় এটা দেশে দেশে মানে চাঁদ দেখে রোজা রাখো, এটা ওখান থেকে এসে গেছে। আচ্ছা, তাহলে ভুল কোথায়? তাদের এটা দেশে দেশে হাদিস লিখে রেখেছেন। এক বেদুইনের সাক্ষী ও একটা হাদিস
এবং এক কাফেলার সাক্ষীদেরকে দূরত্বের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করেন না বিদায় এই মুহাদ্দিসগণ ধরে নিয়েছেন যে দূরত্ব কম ছিল বিদায় প্রশ্ন করা হয়নি। এই কারণে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালেক এই হাদিস দিয়ে দেশে দেশে রোজা ঈদ পালনের ফতুয়া দিয়ে থাকেন, আজকে নয় বহুদিন থেকে। তাই বাংলাদেশের সরকারও সৌদি আরব বা পশ্চিমের কোনো দেশের সাক্ষ্য গ্রহণ করে না। নিজ দেশের সীমানায় পুরাতন চাঁদ দেখে মাস শুরু করে এই কোরাইবের হাদিসের ঠেলায়, এবং সেইভাবে রোজা ঈদও পালন করে বাংলাদেশে। এতে করে মানুষের প্রথম বোঝা ছুটে যায়, শেষটা হারাম বোঝা হয়ে যায়। এটা ওনাদের খবর নাই। আচ্ছা, মন্তব্য 4। অথচ এক বেদুইন এবং কাফেলার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, ভালো করে শুনুন, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে জেনে ও বুঝে সাক্ষীদেরকে তাদের দূরত্ব সম্পর্কে কোনোই প্রশ্ন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু বুঝে শুনেই প্রশ্ন করেন নাই। কারণ কি? কারণ সংবাদ পাওয়া হচ্ছে মুখ্য বিষয়, দূরত্ব বা কম বা বেশি মুখ্য বিষয়ই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কি সংবাদ পাইতে হলে দূরত্বের উপর নির্ভর করে না। সংবাদ পাওয়া বা প্রাপ্তি দূরত্বের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? যোগাযোগের মাধ্যমের উপর নির্ভর করে। আমি তো অবাক হই, এখন এই যুগে আমরা এটা বুঝি, তিনি ওই যুগে বুঝলেন কি করে? হায় হায়। অথচ ওনাকে আমাদের মুহাদ্দিসগণ আন্ডার এস্টিমেট করে। যেমন বর্তমানে আমেরিকা, এখন আমরা কিভাবে বুঝলাম? যেমন বর্তমানে আমেরিকা থেকে 1 মিনিটের টেলিফোনের মাধ্যমে খবর পাওয়া যায়, কিন্তু যোগাযোগের ব্যবস্থা না থাকলে 5 মাইল দূরের খবর পেতেও কয়েক ঘন্টা লেগে যেতে পারে। অতএব যদি আমরা সংবাদ প্রাপ্তির ক্ষেত্রে দূরত্বের প্রশ্ন তুলি, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুদ্ধিহীন, অযোগ্য এবং নির্বোধ বলে গণ্য করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রকৃত উম্মত কখনোই কি বলতে পারেন যে আমরা তার চেয়ে বেশি বুঝি, অথবা তিনি অমনোযোগী ছিলেন, অথবা দূরত্ব কম থাকার কারণে তিনি প্রশ্ন করেননি? উত্তর নিশ্চিতভাবেই না, তিনি বুঝে শুনেই প্রশ্ন করেন নাই। মন্তব্য 5। তাহলে কেন মুহাদ্দিসগণ তাদের কিতাবের বাবে লিখে রেখেছেন যে এই হাদিসটা দেশে দেশে রোজা ঈদ পালনের হাদিস? বিষয়টাকে তারা সাধারণ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছেন। এটাকে ইচ্ছাকৃত ভুল বলা যাবে না, বরং ইজতিহাদি ভুল বলা যায়। মুহাদ্দিসগণের অবদানের কথা বিবেচনা করলে এমন ইজতিহাদি ভুলকেও শরীয়তের দৃষ্টিতে ভুল বলা হয় না। আশা করি আপনারা যারা জ্ঞানী গুণী নিশ্চয়ই বুঝবেন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, টু এর ইজ হিউম্যান। এর মানে ভুল, অর্থাৎ ভুল করা মানুষেরই কাজ। তাদের মুহাদ্দিসগণ ভুল করলে কি সেটা ভুল হয় না? সেটাকে ভুলই বলতে হবে, কারণ তারাও মানুষ মাত্রই ভুল হয়। তাছাড়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাম্রাজ্যের অধীনে 2টা শহরকে 2টা দেশ মনে করাও তাদের কি ঠিক হয়েছে? কি করে ওনারা 2টা দেশ বললেন, 2টা শহরকে? একই সাম্রাজ্যের অধীনে 2টা শহর, আর ওনারা দেশে দেশে ঈদের হাদিস বলে দিলেন। আসলে তারা মনে করেছেন যে বেশি দূরত্বের কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কুরাইব রাহমাতুল্লাহের সাক্ষ্য গ্রহণ করেননি। এই কথাটাও সঠিক নয়। কেন? শোনেন, আলাপের শেষ দিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেই দিলেন, আমরা হেলাল দেখব, আর না দেখা গেলে মাস পুরা করব। তারপরে তো আর কথা থাকে না। এরপরে কুরাইব রাদিয়াল্লাহু আনহু এরপরে আর কথা বলেন কিভাবে? তারপরে উনি কি করলেন? কিন্তু কুরাইব রহমতুল্লাহ না বুঝেই পিড়াপিড়ি করছিলেন, এটা ঠিক হয়নি। আসল কথা হলো কুরাইব রহমতুল্লাহ ঈদের নতুন চাঁদের সাক্ষী ছিলেন না, তাই সেই কারণেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সাক্ষ্য গ্রহণ করেননি। কারণ ঈদের নতুন চাঁদের সাক্ষী ছিলেন না, তিনি ছিলেন রোজার শুরুর নতুন চাঁদের সাক্ষী।
রামাদানের নতুন চাঁদের সাক্ষী, শাওয়ালের নতুন চাঁদের সাক্ষী ছিলেন না, তাই ঈদ করতে হলে শাওয়ালের নতুন চাঁদ দেখতে হয়। তা এখন কুরাইব রহমতুল্লাহ আলী তো শাওয়ালের নতুন চাঁদের সাক্ষী ছিলেন না, নিবে কি করে? আমাদের হুজুরে, আমাদের দেশের মুফতি সাহেবরা এগুলো বুঝেন না, কি আশ্চর্য কথা। অতএব কুরাইবের সাক্ষী ছিলেন না বলে ইবনে আব্বাস তার সাক্ষ্য গ্রহণ করেননি। অতএব বিশ্বস্ত সূত্রে রমাদানের বা শাওয়ালের নতুন চাঁদের সংবাদ পেলেই সেটা গ্রহণ করতে হবে, দূরত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বাংলাদেশে আলেমগণ বহুদিন ধরে এই ভুল করে যাচ্ছেন, মানুষের রোজা ঈদ নষ্ট করতেছেন। মন্তব্য 6, বর্তমানে বিশ্ব যোগাযোগ প্রতিষ্ঠিত হওয়ায় দ্রুত খবর পাওয়া যাচ্ছে বিধায় অতীতের নিরক্ষর জাতির মতো আজবাকর রুইয়া অনুসরণ হইতে পারে না। কারণ হাদিসের হুকুম অনুযায়ী হেলাল দেখার সংবাদ পেলেও মাস শুরু করা জরুরি। আমাদের দেশে যেটা জরুরি মনে করা হয় না, এটা কোন হাদিসে ওনারা পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করে দেখিয়েছেন, সংবাদ পেয়ে গ্রহণ করেছেন। দেখেন, শুনেন এই প্রসঙ্গে দেখুন সহিহ বুখারী 1909, তোমরা হেলাল দেখে বা সাক্ষ্য পেলে রামাদান শুরু করো, আবার হেলাল দেখলে বা সাক্ষ্য পেলে রামাদান শেষ করো। এটা কি সাক্ষ্যের কথা আছে না এখানে? আচ্ছা। 2, এক বেদুনের সাক্ষী, জামিয়াত তিরমিজি 688। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরত্বের ব্যাপারে প্রশ্ন করেননি, আমরাও করতে পারি না, কারণ তিনি আমাদের শিক্ষক। দেখুন সামেলা হাদিস সুনান ইবনে মাজা 229। আবার এক কাফেলার সাক্ষী সামেলা হাদিস আবু দাউদ 1157। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরত্বের ব্যাপারে প্রশ্ন করেননি, আমরাও করতে পারি না, কারণ সাক্ষী বা খবর দূরত্বের উপর নির্ভর করে না ভাই, যোগাযোগের মাধ্যমের উপর নির্ভর করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা কারণ সামেলা হাদিস সুনান ইবনে মাজা 223 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, অর্থাৎ আল্লাহ আমাকে তোমাদের শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। আমার প্রশ্ন, মুহাদ্দিসগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক মানতে পারলেন না কি কারণে? আমি এটার জবাব চাই। যে কোনো স্থান হতে দুইজনের সাক্ষী, দেখেন সামেলা হাদিস সুনান আর নাসাই 2116, আবু দাউদ 2319 এই হাদিসে বলা হয়েছে, তবে শেষের লাইনে, তবে দুইজন সাক্ষ্য দিলে তোমরা রোজা শুরু করবে এবং শেষ করবে। পরিষ্কার কথা, সাক্ষ্য পেলে নিতে হবে। আর বাংলাদেশে সাক্ষ্য নেওয়া হারাম। কোথা থেকে আপনারা এই সকল ফতুয়া পাইছেন? মন্তব্য 7, অতএব কুরাইবের হাদিস দিয়ে দেশে দেশে রোজা ঈদ পালনের ফতুয়া দেওয়া যায় না। যারা দেন তারা ভুল করেন। এরপরেও এ তো গেল, এরপরেও আরো কি শুনতে চান কিছু? আরো 12-14টা কারণ আছে যার কারণে হাদিস, এই কুরাইবের হাদিস গ্রহণযোগ্য নয়। সে কারণগুলো আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই কুরাইবের হাদিসের সঠিক ব্যাখ্যা সহ তা অগ্রহণযোগ্য হবার মোট 13-14টা কারণ বর্ণনা করতেছি। কুরাইব যেহেতু কুরাইব রহমতুল্লাহ আলাইহি রোজার মাসের নতুন চাঁদের একক সাক্ষ্য ছিলেন, ঈদের নতুন চাঁদের সাক্ষী ছিলেন না, সেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সাক্ষ্য গ্রহণ করেননি এবং তার কথার প্রেক্ষিতে মদিনায় ঈদও পালন করেননি। এটা আসবাক রুইয়া অনুযায়ী এটাই ছিল সঠিক নিয়ম। সিরিয়া ও মদিনা তখন আমিরের মুয়াবিয়ার অধীনে, একই সাম্রাজ্যের অধীনে 2টা শহর ছিল, আলাদা দেশ ছিল না। 4 জন মুহাদ্দিস ও কিছু আলেম এই ঘটনাকে দেশে দেশে নতুন চাঁদ দেখে মাস শুরু করার পক্ষে দলিল হিসেবে ব্যাখ্যা দিয়ে থাকেন। এনারা শহর ও দেশের পার্থক্য কি বুঝেন না? নিশ্চয়ই বুঝতে ভুল করেছেন। বাংলাদেশের কওমি আলেমদের শিরোমণি, বর্তমানে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক এই ব্যাখ্যার একজন অন্ধ সমর্থক এবং উনি এইটা ছাড়া আর কিছুই বোঝেন না।
ওনার সাথে আমরা 2017 সালে বাহিস করেছি, ওনারা কোনো কিছুই শুনতেও চান না। যাই হোক, এরপরে আসে তাছাড়া কোরাইবের হাদিসটা হচ্ছে এর কিছু কিছু মানে সমস্যার কথা বলবো এখন। এক নম্বর হইল মওকুফ, এটা মওকুফ হাদিস, যেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় নাই। 2 নম্বর আসার, এটা আসার হাদিস, যেই হাদিস শুধু সাহাবীর বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়। আচ্ছা, 3 নম্বর মুত্তারাব, যেই হাদিসের বক্তব্য বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে বিধায় দুর্বল বর্ণনার কারণে ব্যাপক তারতম্য সৃষ্টি হয়েছে, তাই এটা গ্রহণযোগ্য না। গরিব, এই হাদিসটা গরিব, যেই হাদিসে একজন মাত্র সাহাবীর বক্তব্য পাওয়া যায়, ওটাকে বলা হয় গরিব হাদিস। আচ্ছা, ইমাম তিরমিজি বহু চেষ্টা করেও উক্ত হাদিসটাকে হাসান হিসেবে প্রমাণিত করতে না পেরে হাসান গরিব বলে গণ্য করেছেন। এই হাদিস সম্পর্কে ইয়াহিয়া ইবনে ইয়াহিয়ার বর্ণনায় সন্দেহটা ইমাম মুসলিমও উল্লেখ করেছেন। আচ্ছা, 1986 সালে ওয়াইসের সর্বোচ্চ ফতোয়া বোর্ড ইসলামী ফিকহ একাডেমির দেওয়া প্রথম সিদ্ধান্ত, যেখানে ইখতিলাফুল মাতালে বা দেশে দেশে চাঁদ দেখা যাবে না, সেই অনুযায়ী মুসলিম উম্মার কেউ যদি হেলাল দেখার সাক্ষ্য দেয় তাহলে সবাই, অর্থাৎ মুসলিম উম্মা সবাই মাস শুরু করবে। তদনুযায়ী এই হাদিস গ্রহণযোগ্য নয়, কারণ ইখতিলাফুল মাতালে দেশে দেশে তো নিষেধ করছে ওয়াইর ফিকহ কাউন্সিল 1986 সালে। আচ্ছা, এই হাদিস 4 মাযহাবের 3 ইমামই গ্রহণ করেন নাই, যার মধ্যে ইমাম আবু হানিফাও আছেন। আমরা তো হানাফি মাযহাবের লোক, তাই আমরা এটা গ্রহণ করব না। এমনকি খোদ সিরীয় মদিনার আলেমগণও এই হাদিস গ্রহণ করে না। একই তারিখে বারে মাস শুরু করে তারা, রোজাই তো পালন করে সেইভাবে। হাদিসের বর্ণনা মতে তৎকালে একই দেশে 2 শহরের যোগাযোগের অভাবে 2 দিনে মাস শুরু ও রোজা ঈদ পালন করা হয়েছে। এটা হলো ইখতিলাফ, এটা তখনকার জন্য বৈধ ছিল, কারণ আসবাকুর রুইয়া। তথাপি এই হাদিস যদি মানতে হয়, তবে বাংলাদেশেও নতুন চাঁদ দেখার ভিত্তিতে বিভিন্ন শহরে বিভিন্ন দিনে রোজা ও ঈদ পালন করতে হয়, কিন্তু তা তো করা হচ্ছে না। আমাদের হুজুররা এই কথাটা কেন মানলেন না? এর কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সহজ, তাই শহরে শহরে মাস শুরু করা হয় না। সারা দেশেই একই তারিখে একইবারে রোজা ঈদ হয়, মাস শুরু করা হয়, রোজা ঈদ পালন করা হয়, এটা সাধারণত। কিন্তু যারা মানে হাদিসকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে মুসলিম উম্মার জন্য বলা হয়েছে মনে করে, তারা কিন্তু মানে স্থানীয়ভাবে বাংলাদেশের মানে রোজা ঈদ যারা করেন এই কোরাইবের হাদিসের ঠেলায়, তারা কিন্তু এইগুলো কথা শোনে না। আচ্ছা, এরপরের কথা হলো অতএব অতীতের যুগের কোরাইবের হাদিস অনুসরণ করে বর্তমানে বাংলাদেশে একদিন পরে মাস শুরু করার কারণে মানুষের প্রথম রোজা ছুটে যায় এবং শেষটা হারাম রোজা হয়ে যায়। এর ফলে মানুষের যে মহাক্ষতি হয়ে যাচ্ছে, মুফতি মালিক সাহেবগণ সেটা কিভাবে পূরণ করবেন, এই প্রশ্নটা রেখে আমার আজকের বক্তব্য শেষ করছি। আশা করি কোরাইবের হাদিস নিয়ে যারা মানে খুব নাচানাচি করতেন, আশা করি তাদের সেটা নিশ্চয়ই বন্ধ হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সবার শুভ কামনা করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।